এই ভিডিওতে আমরা জানব মাস্টার সেটিংস, ক্লাস সেটআপ, ম্যাপিং সম্পর্কে। আমরা এখন আছি মাস্টার সেটিংস, ক্লাস সেটআপ, ম্যাপিং এ। এইখান থেকে মূলত আমরা আমাদের এই যে মাস্টার সেটিংস ইনস্টিটিউট সেটআপ স্টার্টআপ থেকে যে তথ্যগুলো নেওয়া হয়েছে তা ক্লাসের সাথে ডিপার্টমেন্টের সাথে আমরা ম্যাপ করে দিব। আমরা এখানে সর্বপ্রথম আসলেই ডিপার্টমেন্ট অপশন দেখতে পাচ্ছি, দেন ক্লাস, শিফট, সেকশন, গ্রুপ, আমরা অপশনগুলো পাচ্ছি। ডিপার্টমেন্টের এখানে আমরা যদি পাশে ড্রপ ডাউনে ক্লিক করি আমাদের প্রয়োজনীয় সকল ডিপার্টমেন্টগুলো দেখাচ্ছে। যদি কোনো একটা ডিপার্টমেন্ট আমাদের না থাকে সেক্ষেত্রে আমরা এখানে যে কোনো ডিপার্টমেন্ট লিখবো, জাস্ট লেখার পরে আমরা এটাকে এখান থেকে মার্ক করে দিয়ে আমরা বাকিগুলো সিলেক্ট করে সাবমিট করে দিলে আমাদের ডিপার্টমেন্টটা অটোমেটিকলি সিস্টেমে অ্যাড হয়ে যাবে। আর যদি আমাদের এখানে আগে থেকেই থাকে তাহলে আমরা জাস্ট এখান থেকে ডিপার্টমেন্টটা লিখলেই আমাদের ডিপার্টমেন্টটা আমাদের সাজেশনে চলে আসবে। যেমন আমাদের অ্যাকাউন্টিং আছে সিস্টেমে দেখাচ্ছে। ওকে, আমরা এখান থেকে যেহেতু 11 এর জন্য আমরা এখন কনফিগার করব, আমরা আগে একাদশের নিয়েছি, এটা আমাদের কলেজের ডিপার্টমেন্টটা হবে কলেজ। আমাদের দেখা গেছে অনার্স মাস্টার্স যে প্রতিষ্ঠানগুলোতে আছে আমরা এখানে ডিপার্টমেন্টগুলো ভাগ করতে পারি। ইন্টারের জন্য কলেজ, দেন আমার ডিগ্রির জন্য ডিগ্রি হতে পারে, আর অনার্স মাস্টার্স এর জন্য আমরা আমাদের সাবজেক্ট ওয়াইজ যে ডিপার্টমেন্ট থাকে আমরা ওই ডিপার্টমেন্টের নাম দিব, অ্যাকাউন্টিং, বাংলা, ইংলিশ, আমাদের যে ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্টের নাম দিব। তো এখন যেহেতু আমরা একাদশের জন্য আমরা কাজ করছি সেহেতু আমাদের এখানে আমরা আগের ভিডিওতে দেখেছি আমরা শুধু একাদশ ক্লাসটা নিয়েছি, তাহলে এটা আমাদের আসবে কলেজে। আমরা এখান থেকে সি লিখাতেই আমাদের চলে আসলো কলেজ, সিলেক্ট করে নিলাম, দেন 11 সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমাদের যেহেতু সিঙ্গেল শিফট আমরা সিঙ্গেল শিফটে সিলেক্ট করে নিয়েছি, যাদের মাল্টিপল শিফট প্রত্যেকটা শিফট সিলেক্ট করে করে ওইটা সেকশন গুলো আমরা এখান থেকে ক্রিয়েট করতে হবে। আমরা এখান থেকে সায়েন্স সিলেক্ট করে নিলাম, সায়েন্স এখান থেকে গ্রুপ ও সায়েন্স সিলেক্ট করে নিলাম, নিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। আমাদেরকে দেখাচ্ছে রেকর্ড সেভ সাকসেসফুলি। এবং কি আমরা যদি এখানে দেখি কলেজ ডিপার্টমেন্টের আন্ডারে 11 ক্লাসের আন্ডারে সায়েন্স গ্রুপ, দেন ডে শিফটের আন্ডারে আমাদের এসসিডি অর্থাৎ সায়েন্স একটি সেকশন আমাদের ক্রিয়েট হয়েছে। আমরা ঠিক সেম ভাবে আমরা বাকিগুলোর জন্য ক্রিয়েট করে নিব। বিজনেস স্টাডিজ এর জন্য আমরা ক্রিয়েট করে নিলাম, দেন আমরা হিউম্যানিটিজ এর জন্য ক্রিয়েট করে নিব। আমরা হিউম্যানিটিজ এর জন্য ক্রিয়েট করে নিলাম। এখন দেখাচ্ছে আমার কলেজ ডিপার্টমেন্টের আন্ডারে আমার একটি ক্লাসে আছে 11। নর্মালি আমাদের যখন আমরা ফুল সিস্টেম কনফিগার করব তখন আমাদের এখানে কলেজের আন্ডারে 11 আর 12 দুইটা ক্লাসই চলে আসবে। আমাদের 11 এর আন্ডারে টোটাল 3টি গ্রুপ আছে। প্রত্যেকটা গ্রুপে আমার এই সায়েন্স গ্রুপে সায়েন্স সেকশন, বিজনেসে বিজনেস সেকশন এবং কি হিউম্যানিটিজে হিউম্যানিটিজ সেকশন আছে। এখন আমরা যদি এখান থেকে কোনোটা ভুল কম্বিনেশন আমরা সিলেক্ট করে ফেলি সেক্ষেত্রে এই যে এখানে একটা আর তালার আইকন আছে, আমরা যদি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করলে আমাদেরকে বলবে যে আমরা এটাকে ডিসেবল করতে চাচ্ছি কিনা। যেমন আমাদের এখানে নোটিশ আসছে যে আমরা এটাকে ডিসেবল করতে চাচ্ছি কিনা। আমরা যদি এটাকে ডিসেবল করে দেই তাহলে এটা যে লক হয়ে গেল এটা আমাদের ডিসেবল হয়ে গেল, এটার কোথাও দেখাবেন। তো আবার যদি আমরা এটাকে এনেবল করতে চাই এখানে ক্লিক করে দিলাম, এনেবলে ক্লিক করে দিলাম, এটা আমাদের এনেবল হয়ে গেল, এখন এটা সকল জায়গায় দেখাবে। তো এই ছোট ভিডিওটাই আমাদের মূলত ক্লাস সেটআপ সম্পর্কে, যেখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে ডিপার্টমেন্ট, ক্লাস এবং কি গ্রুপ, সেকশন, শিফটের সাথে ম্যাপ করাই দিতে পারবো। ধন্যবাদ।